এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি ইলিশ মাছ দিয়ে পুঁই শাকের দুর্দান্ত সুস্বাদু একটি রেসিপি। আর এই রেসিপিটি সম্পূর্ণভাবে দেখে নেওয়ার জন্য কোনো প্রকার স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থেকেই দেখে নিন। পুঁই শাক দিয়ে ইলিশ মাছের এই রেসিপিটা করে নেওয়ার জন্য প্রথমত একটি গামলায় জল নিয়ে পুঁই পাতাগুলো খুব ভালো করে ধুয়ে নিব। পাতাগুলো খুব ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেলে জল ঝরিয়ে তুলে নিয়েছি। রেসিপিটা করে নেওয়ার জন্য একটি প্যান নিয়ে দিয়ে দিচ্ছি তেল। গরম তেলে দিয়ে দিচ্ছি একটি শুকনা মরিচ। শুকনা মরিচটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। শুকনা মরিচ কিছু টাইম ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি তেজপাতা। এর সাথে আরও দিয়ে দিচ্ছি থেতু করে নেওয়া আদা। থেতু করে নেওয়া আদা দিয়ে দেওয়ার পর কিছু টাইম ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি রাঁধুনি। একটি ইলিশ মাছের মাথা নিয়ে পরিষ্কার করে ধুয়ে ছোট ছোট পিস করে কেটে নিয়েছিলাম, এর সাথে দিয়ে দিচ্ছি। ইলিশ মাছের মাথাটা টুকরো করে দিয়ে দেওয়ার পর মিডিয়াম লো আঁচে রেখে বেশ অনেকটা টাইম ভেজে নিচ্ছি। অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ। মিডিয়াম লো আঁচে রেখে মাছগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি। চুলার আঁচ কিন্তু খুব বেশি বাড়ানো যাবে না, মিডিয়াম লো আঁচে রেখেই ভেজে নিতে হবে। অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। মাছটা শুধু ভেজে নেওয়ার জন্যে অল্প পরিমাণে হলুদ আর লবণের গুঁড়ো দিয়ে মাছগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি। বেশ কিছু টাইম খুব ভালো করে ভেজে নেওয়ার পর পুঁই পাতাগুলো খুব ভালো করে ধুয়ে কুচি করে কেটে রেখেছিলাম, এর উপর দিয়ে দিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ। মিডিয়াম লো আঁচে রেখে শাকগুলো খুব ভালো করে রান্না করে নিচ্ছি। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি চিড়ে নেওয়া কাঁচা মরিচ। ঝালটা আপনি আপনার টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন, আমি আমার টেস্ট অনুযায়ী ঝালটা দিয়ে নিয়েছি। শাকগুলো বেশ অনেকটা সময় নিয়ে রান্না করে নিতে নিতে শাকগুলো যখন মোটামুটি সিদ্ধ হয়ে গেছে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ।
বেশ অনেকটা সময় নিয়ে রান্না করে নেওয়ার পর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে রান্না করে নিচ্ছি 2 থেকে 3 মিনিটের মতন। 2-3 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়ে নেড়ে দিচ্ছি, না হলে কিন্তু কড়াইতে লেগে যেতে পারে। হাফ চামচ দিয়ে দিচ্ছি আদা আর রাঁধুনির বাটা। শাক যখন আমাদের প্রায় হয়ে এসেছে, ঠিক এমন একটা অবস্থায় 2 চামচ ময়দা 4 চামচ জল দিয়ে গুলিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। ময়দার গুলাটা দিয়ে দেওয়ার পর খুব দ্রুত আমি শাকের সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে চুলার আঁচটা আরও বেশ কিছুটা কমিয়ে নিচ্ছি। অল্প আঁচে রেখে শাকগুলো 2-3 মিনিটের মতন রান্না করে নিচ্ছি। এখন কিন্তু চুলার আঁচটা কমে রেখেই রান্নাটা করে নিতে হবে, না হলে কিন্তু কড়াইতে লেগে যেতে পারে। একদম অল্প আঁচে রেখে অনবরত নেড়ে নেড়ে শাকটা আমি রান্না করে নিয়েছি। ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের রান্নাটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন চুলাটা বন্ধ করে নামিয়ে নিচ্ছি। ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের দুর্দান্ত সুস্বাদু এই রেসিপিটি গরম ভাতের সাথে কিন্তু খেতে খুবই বেশি সুস্বাদু হয়। সুস্বাদু এই রেসিপিটি দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন।